হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রীস গ্ল্যাম ওয়ার্ল্ড। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের বাঙালির ট্র্যাডিশনাল একটা লুক, মানে পয়লা বৈশাখের একটা লুক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজকের লুকটা একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যে প্রোডাক্টগুলো হয় সেই মেকআপ প্রোডাক্টগুলো দিয়েই আজকের এই লুকটা আমি ক্রিয়েট করেছি। আশা করছি এই লুকটা তোমাদের কাছে হেল্পফুল হবে, এই ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি অ্যাপ্লাই করে নিয়েছি বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা। অল স্কিন টাইপে এই টোনারটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তবে বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য ভীষণ ভালো একটা টোনার। আমি একটা ড্রাই টিস্যুতে নিয়ে এই টোনারটা পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করে নিয়েছি পন্ডসের একটা ময়শ্চারাইজার। এটা হচ্ছে পন্ডসের সুপারলাইট জেল ময়শ্চারাইজার। গ্রীষ্মের জন্য একদম ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তোমরা। এটা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু হেভেনের একটা প্রাইমার। এটা কম বাজেটের মধ্যে আমি বলবো ভীষণ ভালো একটা প্রাইমার, অবশ্যই একবার অ্যাপ্লাই করো। তো প্রাইমারটা আমার টি জোন যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর আমার ওপেন পোরসগুলোকে মিনিমাইজ করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করে নিয়েছি প্যাকের কনসিলার। তো আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র কনসিলারটাই অ্যাপ্লাই করেছি। আর কোনো ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র কনসিলারটা দিয়ে আজকে আমি ফুল বেসটা কমপ্লিট করব। এটা হলো প্যাকের ফুল কাভারেজ কনসিলার। তো কনসিলারটা আমার যেই এরিয়াগুলো হাই পয়েন্টস এরিয়া, সেই এরিয়াগুলোতে কনসিলারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমার ফাউন্ডেশনের কোনো প্রয়োজন না হয়। তো কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। আর এখানে আমি মার্সের একটা আইশ্যাডো প্যালেট অ্যাপ্লাই করেছি, যে আইশ্যাডো প্যালেটটা থেকে আজকে সব রকম কাজই আমি করব। আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ড্র করে নিয়েছি। এরপর সেম কনসিলার একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে শার্প করে নিয়েছি, মানে আইব্রোটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ওই কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আইব্রোটা খুব ভালোভাবে শার্প করার পর আমি কনসিলারটা আবার ডবল করে ইউজ করে নিয়েছি। ওই সেমই কনসিলার আমার একটু মনে হচ্ছিলো যে আর একটু কাভারেজের প্রয়োজন, তো সেই জন্য সেম কনসিলারই আমি আরও একবার যেই আমার এরিয়াতে হাই পয়েন্টস এরিয়া রয়েছে সেই এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও সেম জিনিসই করতে পারো। একবার অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের যদি মনে হয় যে আর একটু বেশি কাভারেজের প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা এই কনসিলারটা ডবলভাবে ইউজ করতে পারো, তাহলে দেখবে আরও সুন্দর কাভারেজ হচ্ছে আর এখানে দেখবে কোনো ফাউন্ডেশনের প্রয়োজন হচ্ছে না। এরপর ইনসাইডের এইচডি লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। একটু গরম যেহেতু পড়ে গেছে সেই জন্য কম্প্যাক্ট পাউডারটা একদমই বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার মেকআপটা আরও বেশিক্ষণ স্টে করে। তো লুজ পাউডারটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা ব্রাউন কালারের শেড প্রথমে লিডে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে একটা ডার্ক ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানে আমি L18-এর যে কাজলটা রয়েছে সেই কাজলটা আজকে লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা ডিপ ব্রাউন কালার দিয়ে কাজলটাকে খুব ভালোভাবে দুটো চোখেতেই স্মাচ করে নিয়েছি। আর লোয়ার লাইনেও কিন্তু ওই সেম যে ব্রাউন কালারটা ছিল সেম ব্রাউন কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর কাজলটাকেও খুব ভালোভাবে স্মাচ করে নিয়েছি। এরপর সুইস বিউটির একটা মাস্কারা আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা সত্যি বলতে ভীষণ ভালো একটা মাস্কারা, কম বাজেটের মধ্যে একদম 200 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এই মাস্কারাটা। আর এটাও কিন্তু একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। চোখ বন্ধ করে এই মাস্কারাটা তোমরা অবশ্যই গরমেতে অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো। তো এরপর আমি যেই পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেই পাউডারটাকে ঝাড়ার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপরে সেম আইশ্যাডো প্যালেটটা থেকে একটা কন্ট্রোর নিয়ে নিয়েছি আর কন্ট্রোরটা খুব ভালোভাবে আমি কন্ট্রোরিং করে নিয়েছি। আমার চিকসে আর নোজটাকেও খুব ভালোভাবে কন্ট্রোর করে নিয়েছি। কন্ট্রোর করে নেওয়ার পর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকেই কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও এরকম একটা আইশ্যাডো প্যালেট অবশ্যই নিজেদের কাছে রেখে দিও। এই আইশ্যাডো প্যালেটটা থাকলে কিন্তু তোমাদের আর আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না, একই আইশ্যাডো প্যালেট থেকে তোমরা সব কাজ খুব ভালোভাবে করে নিতে পারবে। আজকে ব্লাশটা আমি অনেকটা বেশি করেই অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা কিন্তু এতটা না চাইলে নাও অ্যাপ্লাই করতে পারো। আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি মেবলিন মাস্টার ক্রোমের একটা হাইলাইটার। ওই আইশ্যাডো প্যালেটটা তো একটা হাইলাইটার ছিল, কিন্তু আমার অতটা পিগমেন্টেড মনে হয়নি, একটু চাঙ্কি মনে হয়েছিল, তো সেই জন্য আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি।
এরপর ফেসেস কানাডার একটা মেকআপ ফিক্সার দিয়ে আমার পুরো মেকআপটাকে খুব ভালোভাবে ফিক্স করে নিয়েছি। আর মেকআপ ফিক্সার ইউজ করার আগে অবশ্যই এরকমভাবে একবার ঝাঁকিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এরপর আমি প্রথমে লিপ বর্ডার একটা ব্রাউন কালারের অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর NYB এর একটা লিপস্টিক আর L18 এর একটা লিপস্টিক দুটোকে স্মাচ করে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো প্রথমে একটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু খুব একটা ভালো এফেক্ট আসছিল না, একটা নিউড শেড আমি চাচ্ছিলাম, তো সেই জন্য আমি দুটোকে স্মাচ করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো আজকে আমার ফাইনাল লুকটা দেখে নাও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।